আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আর আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তা আজকে আমি তৈরি করে দেখাবো গাছের স্প্রে, মানে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা কম খরচে গাছের ছত্রাক এবং পোকামাকড়ের দ্রবণ থেকে রক্ষা পাওয়া যায়। তো সেই জন্য আজকের আমার নিয়ে আসছি ঘরে, এগুলো আমাদের সবার ঘরেই থাকে, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার, মানে সার্ফ এক্সেল বলেন, যে কোনো পাউডার দিলেই হবে। শ্যাম্পু ব্যবহার করতে পারবেন। তো এটা ঘরোয়াভাবে চেষ্টা করেছি গাছের পোকামাকড়ের হাত থেকে আর কি গাছকে রক্ষা পাওয়ার জন্য এই পদ্ধতি। তো এটা আমরা সহজেই করে নিতে পারি বাসাতেই। সবসময় আমরা মেয়েরা যারা ছাদ বাগান করছি তারা সবসময় কিন্তু বাজারঘাটে যেতে পারি না, আর কেনাটাও কিন্তু হয় না। তো এইভাবে সহজভাবে যদি আমরা পিঁপড়া পোকামাকড়ে মানে গাছকে রক্ষা করতে চাই, সতেজ রাখতে চাই, ভালো রাখতে চাই, সুস্থ একটা গাছ রাখতে চাই, তো সেজন্য কিন্তু এটা খুবই জরুরি এবং এটা করতে হবে। সপ্তাহে 2-3 দিন যদি বেশি ছত্রাক থাকে, পোকামাকড় থাকে, দ্রবণে বেশি হয়, তো সেটা কিন্তু 2 দিন পর পরই স্প্রে করাটা খুবই জরুরি। তা আমার লেবু গাছের অবস্থা খুবই খারাপ, যার কারণে আমাকে এটা করতে হবে। তো দেখুন আমি এটা কিভাবে করছি। এই স্প্রেটি কিন্তু বেগুন গাছে, মানে যাবতীয় আর কি ফুল ফল যে গাছগুলোতে আসছে, পিঁপড়া লেগে গেছে, ছত্রাক লাগছে, হলুদ হয়ে যাচ্ছে, তো এই মিশ্রণটি মানে এই স্প্রেটি দিলে পারে গাছ অনেক ভালো থাকবে, সতেজ থাকবে এবং পোকামাকড়ের দ্রবণ থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাল্লাহ। দেখুন আমি কিভাবে করছি। এখানে আমি 1 চামচ নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, আর এরপরে নিয়ে নেব মরিচের গুঁড়া 1 চামচ, তারপরে নিয়ে নেব ডিটারজেন্ট পাউডার। এই যে দেখুন পরিমাপটা, আপনারা যদি বেশি করে করতে চান তো বেশি করে করবেন, সেই ক্ষেত্রে বেশি পানির পরিমাণটা লাগবে। তো এখানে আমি পরিমাণ মতো 1 লিটার পানি, আগে 1/2 লিটার পানি দিয়ে এটা গুলিয়ে নেব। এখন এই যে একটা গামছার সাহায্যে, এটা পুরাতন গামছা, আর এই কাপড়টা দিয়ে আমি ছেঁকে নেব। এই যে দেখুন আমি এটা ছেঁকে নেব, কারণ যখন স্প্রে করব তখন কিন্তু এই যে দানা দানা কিছু অংশ থেকে যায়, সেটা বোতলের ফুটো যেটা ছিদ্র আছে আর কি, সেই ছিদ্র কিন্তু বন্ধ হয়ে যায়, যার কারণে এটা ছেঁকে নিলে খুবই ভালো হয়। এইভাবে অবশ্যই ছেঁকে নিতে হবে। প্রিয় দর্শক, আজান দিয়ে দিচ্ছে, কিছু করার নেই, একটু লেটে এসে পড়েছি ছাদে, তো তাড়াতাড়ি করব যাতে নামাজটা ধরতে পারি। তো এই যে দেখুন এখানে এই যে এগুলো কিন্তু স্প্রের বোতল, কিন্তু ছিদ্রযুক্ত, ওইটা বন্ধ হয়ে যায়, যার কারণে আমি ছেঁকে দিলাম। তো এখন আমার ছাঁকা হয়ে গেছে। এখানে আমি আরেকটা কাজ করব, এখানে হচ্ছে সরিষার তেল দেব। এই সরিষার তেল দিলে এই যে স্প্রেটা আমি করব সেটা গাছের পাতা অনেকক্ষণ ধরে এই স্প্রেটা থাকবে, এবং এখানে পিঁপড়া লাগার কোনো ভয় থাকবে না, অনেকক্ষণ ধরে এটা থাকবে। তো এখানে আমি মিশিয়ে দিচ্ছি, এখানে আমি পরিমাণ মতো 1 চামচ মতো দিয়ে দেব। এখানে আমি আরো পানি মিশাবো, 1 লিটার মতো পানি মিশাবো। ব্যাচ হয়ে গেল। এখন আমি বোতলে ভরে নেব। এই যে এরকম স্প্রে বোতল নিয়েছি, যে কোনো বোতল দিয়ে এই স্প্রেটা লাগিয়ে দিলেই হবে, কাজ হয়ে যাবে।
রেডি। চলুন লেবু গাছের তলায় চলে যাই, লেবু গাছের কাছে চলে যাই আর স্প্রেটা তাড়াতাড়ি করে দিয়ে নিই, আজান দিচ্ছে। আসুন। একটু আলো দিলে ভালো হতো, দেখাতাম। এই যে দেখুন, এই যে গাছে পিঁপড়া লেগেছে, কালো কালো পিঁপড়া, এবং আমার যে গাছে যে কুশি বের হয়েছে, এই কুশি কিন্তু দেখুন নষ্ট হতে লেগেছে। এই যে পিঁপড়া ছত্রাক এগুলো লেগেছে, গাছের পাতা কিন্তু হলুদও হয়ে গেছে এই যে। তো এর জন্য কিন্তু এই স্প্রেটা খুবই জরুরি। তো আমি স্প্রেটা তাড়াতাড়ি করে দিয়ে নিই, যেহেতু আজান দিচ্ছে, আমার নামাজ পড়ার সময়ও হয়ে গেল। এই যে পিঁপড়াগুলা খুবই লেবু গাছকে বিরক্ত করতেছে। কয়দিন আসলে সময় পাওয়া হয় না, যার কারণে এগুলো আর কি করা হয় না। তবে 2 দিন পর পর করে দিলে লেবু গাছের পাতা এবং গাছ অনেক সতেজ থাকবে। এই স্প্রে ভুলে গেছিলাম একটা কথা বলতে, এটা কিন্তু দুপুরে দেওয়া যাবে না, এটা সকাল সন্ধ্যায় ব্যবহার করলে অনেক ভালো এবং উপকার পাওয়া যাবে। যেখানে যেখানে আর কি পাতা নষ্ট করে দিয়েছে, এই যে কুশিগুলা গজিয়েছে, এই কুশিগুলাতে কিন্তু বেশি বেশি করে দিয়ে দেব, যাতে পিঁপড়া আর না আসতে পারে বা ছত্রাক পোকা যাতে না থাকে। প্রিয় দর্শক, আজান দিয়ে দিয়েছে, এখন নামাজ পড়তে হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আরও গাছে আমি স্প্রে করব, সেটাও শেয়ার করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই শুভকামনায় এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।